আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। আর এই কোরআনে প্রথমেই সূরা বাকারার প্রথম দিকে বলেছে যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার কোন আরো জোরে। এই কিতাবে কোনো ভুল নাই, কিন্তু আপনাদের কাছে জানতে চাই পৃথিবীর জমিনে কোরআনে ভুল ধরার জন্য বহুত দার্শনিক, বহুত নাস্তিক এই পর্যন্ত ছিল কি ছিল না? কতক্ষণ যে কথা না কইবেন ওটা আবু জাহেলের আপন খালাতো ভাই। কোরআনের জন্য, কোরআনের ভুল ধরার জন্য বহু নাস্তিকেরা পায়তারা দিছে, কিন্তু কোরআনের ভুল ধরা তো দূরের কথা, কোরআনের কাছে এসে তারা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কর আল্লাহু আকবার। শুধু কোরআনের নয়, আমার নবীজি কোরআনের দাওয়াত দিত। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে বন্ধু কোরআনের দাওয়াত দাও। আমার রাসূল বলে যত দাওয়াত দিই তত মাইর খাই, হেদায়েত হয় না। আমার আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন, হেদায়েতের একমাত্র মালিক কে? জোরে আরো জোরে। হুদাল লিল মুত্তাকিন, হেদায়েতের মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আরো জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধুরে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সুবহানাল্লাহ কোন। আমি কোরআনের আলোচনা করব, যা কিছু বলছি আপনারা আসতেছেন আলহামদুলিল্লাহ কোন। এখন কান পাতে শুনবেন, আর কোনো কথা না, কোরআনের কথা। কিসের কথা? জোরে বলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহু আকবার। হে বন্ধু কোরআনের দাওয়াত দাও, এই গাইডলাইন কোরআন দিয়ে তুমি কথা বলো। হুদাল লিল মুত্তাকিন, হেদায়েতের মালিক জোরে বলেন কে? আরো জোরে কোন। আর এই কোরআন যদি কেউ না মানে, আল্লাহর অসুবিধা আছে? আল্লাহর খ্যাত জমিন নষ্ট হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর যারা কোরআন মানে তাদের জন্য কোরআন হলো ডাক্তার, শেফা। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন মানলে শেফা। এবার রাসূল বলে যদি না মানে তা কি হবে? আমার আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। এই কোরআন কে মানে আর না মানে দেখার বিষয় নয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ। কার কার কার? জোরে কোন কার? হেফাজতের দায়িত্ব আমার। কে মানে আর কে মানে না এটা দেখার বিষয় নয়। আমরা সবাই মিলে যদি কোরআন না পড়ি, নামাজ না পড়ি, আমার আল্লাহর আসে যায় না? কোনো আসে যায়? আমি নামাজ পড়ি, এটা আমার লাভ, ঠিক কিনা? জোরে কোন। আপনি নামাজ পড়েন, আপনার লাভ। আমার আল্লাহ বলে তামাম দুনিয়ার মানুষ যদি আল্লাহ বলে না ডাকে আমার কোনো লস নাই, কারণ 18,000 মাখলুকাত 24 ঘন্টা আল্লাহর জিকিরে মশগুল আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ ভালো করে বুঝবেন, বলতেছিলাম আমার নবীজি দাওয়াত দেয়। অনেকে দাওয়াত পছন্দ করে নাই, রসুলকে মারধর করেছে। এমন ইতিহাস পাওয়া যায়, আমার নবীজি নামাজে দাঁড়াইছে, নামাজরত অবস্থায় উটের পচা নারী বুড়ি আমার রসুলের পিঠ মোবারক দিছে, ঠিক কিনা? নাউজুবিল্লাহ। কিন্তু আমার রসুল রাগ করে নাই। কি করে নাই? সবাই বলেন। রাগ করে নাই। আমার রসুলকে পরীক্ষা করার জন্য ইহুদি রসুলের বাড়িতে মেহমান হইছে। রাতের অন্ধকারে রসুলের ল্যাপখাতা বালিশ যা ছিল পায়খানা করে রাখছে। যদি মুহাম্মদ সত্যি নবী হয়, সত্য নবী হয়, তাহলে আমার পরে রাগ করবে না। আর যদি মিথ্যা নবী হয় আমার পরে রাগ হয়ে যাবে, ঠিক কিনা? সকালবেলা আমার রসুল উঠে দেখে ইহুদি পায়খানা করেছে। এবার আমার রসুল আফসোস করে ডাক দিয়ে কয়, হায় রে,
আমার বাড়ির মেহমানরা হয়তো রাত্রে অসুস্থ হয়ে গেছিল, ঠিক কিনা? এই কথা বলবো না, চুপ। আমার বাড়ির মেহমানরা হয়তো অসুস্থ হয়ে গেছিল, আল্লাহ রসুল এই খেতা বালিশ লইয়া নদীর ঘাটে ধুতে যায়, আর ইহুদি গোপনে গোপনে দূর থেকে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ধুইতেছে নিজে হাতে। ইহুদি পিছন এসে এবার ডাক দিয়ে বলে, নবী, নবী চিনার জন্য আর দূরে যাওয়া লাগবে না, অপেক্ষা করা লাগবে না, যে রসুল নিজে হাতে ইহুদির পায়খানা পরিষ্কার করে আমি বুঝতে আর বাকি নাই, এইটাই তো আসল নবী। জোরে গণ আল্লাহু আকবার। বন্ধু গভীর মনোযোগ, তায়েফের ময়দানে আমার রসুলকে মারতে মারতে রক্তাক্ত করে দিছে। এবার জিবরাইল এসে ডাক দিয়ে বলে, নবী আপনি যদি একবার বলেন তায়েফবাসীদেরকে চাপা কবর দিয়ে দেব। তায়েফবাসীরা আপনাকে মারছে, আল্লাহ আমাকে পাঠাইছে। আমার রসুল চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, এই ইহুদি, হে জিবরাইল, হে মুসলমানেরা শোনো, হে জিবরাইল শোনো, যাও 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 আল্লাহর কাছে যাও। আমি যদি তাদেরকে বদদুয়া দিয়ে তোমাদেরকে বলি, তোমাকে বলি চাপা কবর দিতে, তাহলে আমি সকালবেলি কালমার দাওয়াত কার কাছে দেব? আল্লাহু আকবার। আমাদের কি চরিত্র, আমাদের কি ব্যবহার। আমি বক্তার চরিত্র দেখে অনেক মুসলমান নামাজ তো দূরের কথা, কয় মসজিদেই যাইতাম না, হুজুরের মিজাজ ভালো না। কথা কেন রে? আমার চরিত্র, আমার ব্যবহার দেখে মুসল্লি মসজিদে যায় না। আর আমার রসুলের এমন ব্যবহার ছিল, চরিত্র ছিল, কটু কথা তো দূরের কথা। ইহুদি মারছে আর বলে, ইহুদি রে তুই হাতে ব্যথা পাইছনি? ইহুদি বলে, আপনি যখন আমার হাত ধরে বলছেন, ইহুদি তুমি যে আমারে থাপ্পড় দিলা রে, ইহুদি বলো তুমি, বলো তুমি হাতে ব্যথা পাইছনি? ইহুদি ডাক দিয়ে বলে, নবী গো আপনি যে আমার হাতটা ধরেছেন আমার কলজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। বন্ধু গভীর মনোযোগ, বলতেছিলাম রসুলকে তায়েফের ময়দানে এত মারা মারছে, আর জিবরাইল বলে, নবী গো হুকুম দেন তায়েফবাসীদেরকে চাপা কবর দিয়ে দিই। আমার রসুল বলে, না, তারা তো মারছে কিন্তু তারা বোঝে না। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে। তারা যদি জানত আমি বিশ্ব নবী, নবীদের নবী, আফতাবে নবী, সাইয়্যিদুল নবী, নবীদের নবী, 18,000 মাকলুকাতের নবী, যদি জানতো মারা তো দূরের কথা, আমি রসুলকে সুমাইতে তারা দেরি করতো না। ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা, হযরতে আবু বকর সিদ্দিক রসুলকে কেমন ভালোবাসতো জানার দরকার আছে না নাই? সবাই বলেন আরো জোরে। সিদ্দিক আকবর কেন সিদ্দিক হইলাম? আমাদের ভিতরে আমরা যদি সারাদিন 100 কথা বলি, 99টা মিথ্যা, এমন লোক নাই? মাশাআল্লাহ, মিথ্যার জন্য 1 নম্বর। আবু বকর সিদ্দিক কেমন সিদ্দিক? 2টা পয়েন্ট বলবো তার জন্য। 1 নম্বরে বলবো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে একদিন হেঁটে যাচ্ছে, হঠাৎ করে দেখে ফিনহাস, একজন ইহুদি। ফিনহাস নাম কি? জোরে কোন, জোরে বলেন। ফিনহাস, বলেন ফিনহাস। এটা কিয়ামত পর্যন্ত হাত পাইলে মনে রাখবেন, মনে থাকবো। ইহুদির নাম কি বলেন? ফিনহাস। কাফেরদের ছোটখাটো একটা লিডার ইহুদি। হাত হেঁটে হেঁটে যাচ্ছে কয়েকজন যুবক, কিন্তু আবু বকর সিদ্দিক একা। কয়জন? সবাই বলেন একা। এই ফিনহাস যাইতেছে আর বলে, আরে মোহাম্মদ বলে একজন আসছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কি জানো মন্তর পড়ে, নাউজুবিল্লাহ কোন, মানুষদেরকে মন্তর পড়ে পড়ে দাওয়াত দেয়, সবাই তার দাওয়াতে চলে যাচ্ছে। এই মোহাম্মদ একজন সন্ত্রাস। আস্তে করলেন নাউজুবিল্লাহ। নবীজিরে সন্ত্রাস কইল, আপনার গায়ে জ্বালা লাগে না? আমাদের সমাজে সব থেকে আমাদের বড় কথা হলো, আমরা কই আমি সুন্নি, এতে উহাবি, এতে খারেজি, এতে অমুক। না, রসুল বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। হে মুসলমান, সুন্নি ওহাবি বাদ দাও। রাসূল বলে, তুমি যদি তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার ঘর, তোমার বাড়ি, তোমার ব্যাংক ব্যালেন্স, এমনকি তোমার জীবন থেকে যদি রসুলকে বেশি ভালো না বাসতে পারো, তুমি পূর্ণাঙ্গ রসুলের আশেক না, ইমানদার না। ঠিক কিনা জোরে? ওহাবি চুন্নি বাদ দেন। পায়ে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, আজকে আমাদের মুসলমানের ভিতর কিলাকিলির কারণে ইহুদিরা আমাদেরকে মারে। কথা কয় না কা? আমি হুজুর ওয়াজ করতেছি, ওই তাহিরের বিরুদ্ধে, আব্বাসের বিরুদ্ধে, হাফিজের বিরুদ্ধে, আরেকজন এসে আমার বিরুদ্ধে, তাহলে এই ওয়াজের কোনো দরকার নাই। কারণ আপনারা এত দূরত্বে বক্তা আসছেন, আনছেন, এত টাকা খরচ করেছেন, আমরা যদি কিছু না শিখতে পারি এই ওয়াজের কোনো দাম আছে? বন্ধু গভীর মনোযোগ। আমার বিষয় হল, ইহুদি রসুলকে গালি দিতেছে, পিছনে সিদ্দিক আকবর শুনতেছে, সামনে যাইয়া আমার রসুলের এশকে মহাব্বতে পাগল পারা হয়ে রসুলের সাহাবী নাম কি জোরে এভাবে হাতটা উপরে করে এমন জোরে একটা থাপ্পড় লাগাই দিছে, কানের তালা ফেটে ফিনকি দিয়ে রক্ত বাহির হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। রসুলের প্রেম কাকে বলে? এবার রক্ত বের হয়েছে, হাতটা এইভাবে লাগাইয়া হাদিসের ভিতরে আসছে, হুজুরের থেকে জিজ্ঞেস করেন, হুজুর অনেক বড় আলেম, আমি জানি। হাতটা এইভাবে ধরে একটা দৌড় দিছে রসুলের কাছে। কারণ আরব আমিরাত, মক্কা, মদিনার সবাই জানে ন্যায় বিচারক একজনই আছে, তার নাম কি? মুহাম্মাদুর। এই দুনিয়ায় ন্যায় বিচারক একজনই আছে, তার নাম কি? সাল্লাল্লাহু। নবীজির নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না সে মুসলমান না। কথা কয় না? আমি বলবো মুহাম্মদ। জোরে কন মুহাম্মদ। নবীর ইশক যার ভিতরে নাই, তার কোনো ইবাদত কবুল নাই। কথা কয় না? কথা কয় না? বন্ধু গভীর মনোযোগ দিতে হবে। এবার ফিনহাস দৌড় দিছে, কানটা ধরে নিয়ে রসুলের কাছে যে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর আমারে মারছে, কিন্তু নবী বিশ্বাস করে না। সুবহানাল্লাহ কর। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলি, হুজুরে, আমার আবু বকর, আমার আবু বকর, আমার আবু বকর জীবনে কারণে বেশি কথাও বলে নাই। আর থাপ্পড় দেয়া তো প্রশ্নই আসে না। ঠিক কিনা? হ্যাঁ ইহুদি, ভালো করে খেয়াল করো, এই কাজ যদি করে হয়তো আমার ওমরে করলে করতে। কথা কর না? কে 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 কে? এই কাজ হয়তো আমার ওমরে করলে করতে পারে, এই কাজ আমার আবু বকরের দ্বারাই হয় নাই, এই কাজ ওমরে করলে করতে পারে। ফিনহাস বলে, না না, এই কাজ আবু বকর করছে। আবু বকর থাপ্পড় দিয়ে আবার চিন্তা করছে, হায় রে, জীবনে কোনোদিন তো কারোর কিছু বলি নাই, রসুল কি মনে করবে? কিন্তু রসুলের প্রেমে এসকে মহব্বতে থাপ্পড় দিছে। ঠিক না? অবাক করা কাহিনী হাদিস শরীফ আসছে। এবার সিদ্দিক আকবর দৌড় দিছে নবীজির কাছে। নবীজি ওর যাওয়ার আগে আমি যে পৌঁছাবো, যাই দেখে না ফিনহাস কেঁদে কেঁদে বলতেছে, নবী, আপনার আবু বকর আমার এই অবস্থা করছে, রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, কিন্তু আমার রসুল তার দিকে চায় না, আবু বকরের দিকে চেয়ে মৃদু একটু হাসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে, জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু এবার ইহুদির অভিযোগ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি এই পৃথিবীতে ন্যায় বিচারক একজন আছে, আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আজ দেখি ভিন্ন, আপনার বিচার সঠিক হচ্ছে না। কারণ হলো আবু বকর যখন বলছে আপনি একটু মৃদু হেসে দিলেন, এটার কারণ কি জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বলে, ইহুদি, তুই কি বুঝবি রে ইহুদি, আবু বকর থাপ্পড় দিছে রে,
এইমাত্র জিবরাইল বলে গেল, নবী গো সাবধান সাবধান, আমার আবু বকরকে কিছু বলবেন না। জোরে এখন আল্লাহু আকবার, জোরে এখন আল্লাহু আকবার। আমার আবু বকরকে কিছু বলবেন না। আমার নবী চোখে পানি ছেড়ে ডাক দিয়ে বললেন, ইহুদি রে, তুমি তো আবু বকর চেনো না, রসুলও চেনো না। আমার আল্লাহ জিবরাইলের মারুফাতে এইমাত্র বলে গেল, আমার আবু বকর আমার আবু বকরকে কিছু বলবেন না। ইহুদি দ্বিতীয়বার বললেন, কারণ কি নবী? আমার নবী বলে, ইহুদি রে, আমার আবু বকর তার জীবন থেকে রসুলকে বেশি ভালোবাসে। আমার আবু বকর তার জীবন থেকে আমাকে বেশি মহব্বত করে, ভালোবাসে। এই ইহুদি শোনো শোনো, আবু বকর যে থাপ্পড় দিছে, কসম আল্লাহর, ওইটা আবু বকরের থাপ্পড় না, ওইটা ছিল আবু বকরের ঈমানের থাপ্পড়। ওটা আমার আবু বকরের থাপ্পড় না, ওটা ছিল আবু বকরের ঈমানের থাপ্পড়। আবু বকরের কলিজার টুকরা নবীজিকে গালি দিছ, এটা আবু বকর সইতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার, 2 নম্বরে এবার রসুল ডাক দিয়ে বললেন, এই ইহুদি, তুমি তো জানো না, আমি চিন্তা করছিলাম আমি বিচার করব, কিন্তু আমার মালিক আল্লাহ তাআলা জিবরাইল পাঠায় বলছে, সাবধান, আমার আবু বকর কিছু বললেন না। এই ইহুদি, তাহলে বোঝো যে আল্লাহ আমার আবু বকর বলতে পারে। আবু বকরের দাম কেমন? ইহুদি ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝতে আর বাকি নাই, আবু বকর যে আপনারে এত ভালোবাসে আমি বুঝেছি। আর দেরি নয়, আমাকে পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কোন সাল্লাল্লাহু। বন্ধ লম্বা হয়ে যায়। আবু বকর 2 নম্বর সাহাবী হযরতে ওমর, নাম কি? আরো জোরে। ওমরে ফারুক। আমাদের এলাকায় নবীজিকে পরীক্ষা করার জন্য একদিন এক ইহুদি মসজিদুল নববীর ভিতরে, কেউ বলে কাবা শরীফের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতেছে। নাউজুবিল্লাহ কইবেন না, সহিহ হাদিস, হুজুর থেকে শুনেন। দাঁড়িয়ে প্রস্রাব করে, রসুল পরীক্ষা করে, নবী পরীক্ষা। হযরত ওমর সাথে ছিলেন। ওমরে ফারুক দূর থেকে দেখে আমার নবীজি নজরে পড়ছে। প্রথম নবীজি গেটে এসে দাঁড়িয়েছে, আর ওমরকে বলে, ওমর তুমি একটু পরে আসো, কারণ রসুল জানে ওমর যদি দেখে তারে জীবিত রাখত না, জীবনের প্রস্তাব বারোই দিব। ঠিক কিনা জোরে কও মুসলমান। ওমরে ফারুক গেটে এসে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতেছে, ডাক দিয়ে বলে, নবীজি দরজার থেকে সরে যান, তার জনমের প্রস্তাব বারোই দেবো। আল্লাহু আকবার কোন, আর জোরে আল্লাহু আকবার। কিন্তু আমার নবী বলে না, সব জায়গায় গরম দিয়ে কাজ। হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েতের মালিক। ওমর, সব জায়গায় গরম দিয়ে হেদায়েত পাওয়া যায় না, যেহেতু প্রস্রাব করেই দেশে, দেখা যাক সে কি করে। প্রস্রাব শেষ, নবীজি তারে ডাকছে। ইহুদি ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ কি হইছে? কিচ্ছু জানে না, কথা কয় না, কিচ্ছু জানে না। 14 বছর 17 বছর আমাদের দেশটারে আকাম করে, আলেমদেরকে মেরে, হাজার হাজার ছাত্রদের মেরে যাওয়ার সময় একজন বলে, আমার অপরাধটা কি? কথা কয় না, কথা কয় না, আমার অপরাধটা কি? আগে ছিল 13 দফা, এরপরে 11 দফা, 3 দফা, এখন 1 দফা। তার মানে গদি ছাড়। দুঃখ করে কয়, আমার অপরাধটা কি? কথা কয় না, অপরাধ খুঁজে পায় না।
আবার আরেক নেতায় কয় আমি 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। 7 মার্ডারের আসামি সে কয় আমি তাহাজ্জুদ কামাই নাই। এই তাহাজ্জুদের আল্লাহর কাছে দাম আছে? কথা কয় না। আমি ওয়াজ করি, সুদ খাই, জিনা করি, ব্যভিচার করি, মিথ্যা বলি, এই বক্তা জাহান্নামের কাঠ। কথা কয় না, কথা কয় না। তাহলে কাজের সাথে কথার সাথে মিলেছে। ওমরে ফারুক ফুলতেস রাগে, নবীজি সরতে দেরি তার একটা ছিঁড়ে ফেলবে, ঠিক নি? এবার ইহুদি ডাক দিয়ে কয় রসুল, নবী গো, আমি যে প্রচ্ছাপ করতেছিলাম তখন আমার যে ডাক দিলেন না, এখন ডাকলেন কেন? নবীজি বলে, দেখো ইহুদি, তুমি যেহেতু প্রচ্ছাপ করেই দিছ, এখন ডাক দিলে প্রচ্ছাপের নালিতে কোনো ব্যাঘাত ঘটতে পারে। সুবহানাল্লাহ করতে এ ইহুদি, যেহেতু প্রচ্ছাপ করেই দিছ, প্রচ্ছাপ শেষ করো, এরপরে যারটা হইব। ইহুদি ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে আর বাকি নাই, আপনি তো সত্য নবী। আরো জোরে। ওমরে ফারুক ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো বুঝলাম না। আল্লাহর হাবিব বলেন, ওমরে, ইসলামের জন্য গরম হতে হবে আর ইসলামের জন্য নরম, ঠিক কিনা জোরে কন? সব জায়গায় গরম চলে না, ঠিক কিনা জোরে কন? বলতেছিলাম যে ওমর নবীজির মাথা কাটতে যায়, ঠিক কিনা? কিন্তু যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা ছিল হেদায়েতের রাস্তা, কারণ ওই রাস্তা দিয়ে বিশ্ব নবী চলাফেরা করত, ঠিক কিনা জোরে কন? এবার দূর থেকে সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী, ওই তো ওমরে ফারুক। তখন তার ওমর ছিল না। কি নাম ছিল? ওমরের আগের নাম কি ছিল? কে বলেন? কি ছিলেন কোন? এটা বলতে পারলে 10 টাকা দেব। আমি বলবো লাস্টে। কি লাভ এত ওয়াজ শুনে, কি লাভ বলেন? ওমরে ফারুকের ইসলাম কবুলের আগে কি নাম ছিল ভাইবে ভাইবে বলবেন, আমি লাস্টে বলবো ইনশাআল্লাহ। এর আগে যে পারবেন তারে আমি বোনাস দেব। রাজি আছেন? আমরা ওয়াজ শুনি, যাওয়ার পরে কই হুজুর একটা আইছিল ফাটাফাটি, আর একজন মিলিটারি সাহেব জিগায় কি ওয়াজ করেছে, এত কথা মনে থাকে না? এই ওয়াজের কোনো দাম আছে? কথা কন না কেন? আর হেদায়েত নাই আমাদের হুজুরদের ভিতরে, হেদায়েত নাই। আগে 40, পরে 40, আর আসার পরে মানুষের গিবাদ, ওয়াজের কোনো খবর নাই। কথা কয় না, কথা কয় না। ওদিকে যাই, ওমরে ফারুক কার মাথা কাটতে যায়? যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা ছিল হেদায়েতের রাস্তা। দূর থেকে সাহাবারা দেখে নাঙ্গা তলোয়ার নিয়ে হযরত ওমর দৌড়াইতেছে, মাথা কাটতে যাবে নবীর। প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে আয়ুব রাদিয়াল্লাহু তাআলা তার চাচার সাথে দেখা। চাচা ডাক দিয়ে ওমর, কই যাও? আপনি শোনেন নাই? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি একটা আমল কইছিলাম না সাল্লাল্লাহু, মনে নেই? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলছে, হারকে বাসাত আমলে সল্লু মুদাম আতাশে দোজক সওয়াদবার আই হারাম। যে বেশি বেশি দুরূদ পড়বে দোজকের আগুন হারাম। সুবহানাল্লাহ বাড়ি যে কইেন যারা কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ওমরে ফারুক যায়, সাহাবারা কয় ওই ওমর আসতেছে, আজ বুঝি নবী সহ একটারও বাঁচা নাই। কিন্তু একজন মুরব্বী সাহাবী বলে, কই যাও? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মাথা কাটতে যাই। কয় মাথা কাটতে যাবা ভালো কথা, বাড়ির খবর জানো? সুবহানাল্লাহ কোন? তোমার বোন ফাতেমা ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। বাড়ি যেয়ে কয়েন সুবহানাল্লাহ, আরো জোরে। আগে ঘরের খবর নাও। তুমি যে তাবলিগ করো, তোমার বউ গরু রাখে, ছাগল রাখে, পর্দা নাই, এই তাবলিগের খেতা গেলে কথা কনে, কথা কনে, কথা কনে। তাবলিগ আগে বাড়ি, ঘরের খবর নিতে তাবলিগে যায়। বন্ধু গভীর মনোযোগ।
বাংলাদেশে মাদ্রাসায় পড়ে নাই, মুরুক্ষ লোক তাবলিগ জামাতের আমির সাহেব কিলাকিলি লাগছে, বেটারা ঘুমাই রইছে, ঘুমন্ত অবস্থায় ৬-৭ জন মারা গেছে। এটা ইসলাম? এটা মুসলমান? বন্ধু ভালো করে বুঝবেন। কয় বাড়ির খবর নাও, তোমার বোন ভগ্নিপতি কি হয়েছে? ঘুরে আসলেন, বাড়ি যেয়ে দেখে দরজায় সূরা তহা, এই সূরাটা পাঠ করতেছে। আমি ভালো করেই বললাম, হইলে আমি তাড়াহুড়া করতেছি, কারণ আমি বিনা দাওয়াতি হুজুর, আমার ঘরে প্রধান বক্তা, ঠিক নেই? হুজুরকে আমিই দাওয়াত করছি আলহামদুলিল্লাহ। মিলিটারি সাহেব আমার পরিচিত, কারণ ইয়াসিন আহমদ ফারুকি আমার বন্ধু, ওর চাচার ঘরে থেকে আমি লেখাপড়া করছি কচুয়া মাদ্রাসায়, পরে আবার কামিলও দিছি, দাওরা হাদিসও দিছি আলহামদুলিল্লাহ। ওখান থেকে ওনার সাথে পরিচয়। তো যাই হোক, অপ্তাগু ইলাইহিল ওসিলা, একটা ওসিলা আসছে, ফাওয়া শুনাইতেছে, ঠিক কিনা? খুশি হচ্ছেন আপনারা? আমার জন্য শুধু দোয়া করবেন, রাজি আছেন কিনা? ওমরে ফারুক ঘরে আসলেন, বোনের ঘরে দরজায় দেখে সূরা তহা পাঠ করতেছে, দরজা ভেদ করে ভেঙ্গে বোন আর ভগ্নিপতিকে ইচ্ছা মতো মারলেন। এক পর্যায়ে বেহুশ হয়ে গেলেন, রক্ত বাহির হলেন, হুশ হইলেন, ডাক দিয়ে কয়, এই অবস্থায় মুহাম্মদ, মাশাআল্লাহ, মুহাম্মদ সাল্লাম, তাকে ভুলে যাও, কি কালমা পড়ছো তার কাছে ভুলে যাও। বোন কয়, ভাই মারতে মারতে বেহুশ করে ফেলেছ, আবার মারো, আবার মারো, শহীদ হবো, কসম আল্লাহর রসুলের কালমা ছাড়তে পারবো না, আল্লাহু আকবার। ওমরের এবার কলিজার ভিতর লাগছে, হেদায়েত কার কাছে? তলোয়ার রেখে চোখের পানি ছেড়ে দিস, আল্লাহু আকবার। ও মালিক, এ কেমন কালিমা, যে কালিমা গ্রহণ করার পর এত মারলাম, এত মারলাম, এত মারলাম, বেহুশ হয়ে গেল, রক্ত ফিনকি দিয়ে বাহির হয়, কিন্তু মরতে রাজি, শহীদ হতে রাজি, আমার রসুলের শেখানো কালিমা ছাড়তে রাজি। ও মালিক, এ কেমন কালিমা? এবার বোনের হাত ধরছে, বোন দেরি করো না, ওই মোহাম্মদের কালিমা কেমন আমি একটু দেখতে চাই। মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা কেমন? এ কেমন কালিমা? মরতে রাজি, কিন্তু রসুলের কালিমা ছাড়তে রাজি না। দৌড় দিছেন। এবার সাহাবীরা বলেন, নবী গো, ওই যে ওমর আসতেছে, মনে আসেনি? হয়তো আমাদের কল্লা কেটে ফেলবে, কেউ বাঁচতে পারবে না। কিন্তু আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করো না, আমাদের সাথে কে আছে? আরো জোরে, সাহাবীরা ভয় করো না, গতদিন আমি রসুল আকরামার ঘরে বসে গভীর রাত্রে 2 জনের জন্য দোয়া করেছি। ও আল্লাহ, হয়তো ওমরকে, না হয় আবু জাহেলকে আমার দলভুক্ত করে দাও, তা না হলে মক্কা মদিনায় আমার অস্তিত্ব থাকবে না। সাহাবীরা, আমি নজর করে দেখি আমার ওমরের জবান দিয়ে ইসলামের নূর চমকাইতেছি। সাহাবীরা, ওমর আমাদেরকে মারবে না, মারবে না। এইমাত্র জিবরাইল বলে গেল, ওমরের ভিতর আমার আল্লাহ ইসলামের নূর দিয়ে দিয়েছে। ওমর কাউকে মারবে না। এখন ওমরের ভিতরে ইসলামের নূর ঢুকে গেছে। ওমর সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, নবী গো, কথা বলার আগে এই ওমরকে কালমা পড়ায়া দে, কালমা পড়াই দেন। হুজুর, আমারে কালমা পড়াই দেন। ওমরে কালিমা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর মুসলমান হয়ে গেল। সংক্ষেপ, টাইম শেষ। তলোয়ারটা রাখলেন,
পাহাড়ের উঁচু চূড়ায় যে তলোয়ারটা আবার ধরলেন। সুবহানাল্লাহ। কাফেররা দেখো, এই তলোয়ার ছিল নবীজির মাথা কাটার জন্য, কিন্তু এখন এই মুহূর্তে আমি আবার ঘোষণা দিলাম, আমার কলিজার টুকরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারা দূরের কথা, আমার নবীজিকে যদি কেউ একটি পশমে হাত দেয়, কসম আল্লাহর, কসম আল্লাহর, আমি ওমর এই তলোয়ার দিয়ে তারে কুচি কুচি করে জমিনে ছড়ায় দেব। জোরে এখন আল্লাহু আকবার।